মানিকগঞ্জ জেলা কারাগারে রাজু মণ্ডল নামে এক হাজতিকে নির্যাতনের অভিযোগ উঠেছে দায়িত্বরত কারারক্ষীদের বিরুদ্ধে। কারাগারের ভেতরের ক্যান্টিনে ফল কেনা নিয়ে দ্বন্দ্বের জেরে ৩ জন কারারক্ষী রাজুকে মারধর করে। আহত রাজুকে হাসপাতালে আনা হলে তার উপর চালানো অত্যাচারের বিষয়টি প্রকাশ্যে আসে। গেল ২রা জানুয়ারি মানিকগঞ্জ জেলা কারাগারের ক্যান্টিনে ফলের দাম নিয়ে হাজতি রাজু মণ্ডলের সাথে কারারক্ষী রফিকুল ও কোহিনুরের বাকবিতণ্ডা হয়। অভিযোগ উঠেছে এরপর তাদের মধ্যে হাতাহাতি হয় এবং জাহিদ নামের এক কারারক্ষী রফিকুল ও কোহিনুরের সঙ্গে মিলে রাজুকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। ৫ই জানুয়ারি আদালতে হাজিরা দিতে না আসায় অন্য আসামিদের কাছ থেকে নির্যাতনের বিষয়টি জানতে পারেন রাজুর পরিবার। ২৮শে জানুয়ারি রাজুকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে আনা হয়। আমি আসছি তারিখের দিন, এখন দেখি যে তার তারিখে নিয়ে আসে নাই। হাজতে আসামিগুলো আনছে, তাদের কাছে জিজ্ঞেস করে যে বাজান কি হয়েছে আমার রাজুকু, বলছে আপনার রাজুর ব্যাপারটা শুনেন নাই, গত ২ তারিখে তো তার পঙ্গু বানা হলাইছে। কোমরে আঘাতপ্রাপ্ত রাজুকে এমআরআই করানোর জন্য পরামর্শ দিয়েছে চিকিৎসক। তবে কারাভ্যন্তরে হাজতিকে মারপিটের বিষয়টি মানবাধিকার লঙ্ঘন বলে জানিয়েছেন জেলা জজ আদালতের আইনজীবী। অর্থোপেডিক্স কনসালটেন্ট ডাক্তার শহীদুল আজম তিনি দেখেছেন এবং তাকে বেটার ম্যানেজমেন্টের জন্য, বেটার চিকিৎসার জন্য তাকে এমআরআই অ্যাডভাইস করেছে। তিনি এমআরআই অ্যাডভাইস করার পরে এটা আরও বেশি সুস্পষ্ট ডায়াগনোসিসে চলে আসবে। এটা তো মানবাধিকার, এটা তো একটা অপরাধ করো, একটা মারাটা অপরাধ। আমি যত মুখে কথা বলতে পারি, যখনই আমি একজনকে গায়ে হাত দিব সেটাও কিন্তু একটা অপরাধ, তখন কিন্তু অফেন্স হয়ে গেল। হাজতিকে মারধরের ঘটনায় কারারক্ষী রফিকুল ও জাহিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কারাপ্রধান। এরকম একটা ঘটনার কারণে আমরা দুইজন কারারক্ষী অভিযুক্ত করি, 2 কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বন্দীকে আমরা কারা হাসপাতালে প্রথমে চিকিৎসা নেই, তারপরে পরবর্তীতে 250 বেডে মানিকগঞ্জে চিকিৎসা নেওয়া হয়। গত 23 মাস ধরে একটি হত্যা মামলায় কারাভোগ করছেন সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের চর উলাইল গ্রামের রাজু মণ্ডল। আশরাফুল আলম লিটন, ডিবিসি নিউজ, মানিকগঞ্জ।